ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপের নিচে আটকে হাজারো মানুষ, মৃতের সংখ্যা বাড়ছে প্রতি ঘন্টায়। এমন সংকটের মধ্যেই যুক্তরাষ্ট্রের কারাগার থেকে দেশবাসীর প্রতি বার্তা দিয়েছেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। কারাগারের অন্ধকার সেল থেকে জাতির উদ্দেশ্যে বার্তা শুনতে সিনেমার গল্প মনে হলেও এবার সেটাই বাস্তবতা। একদিকে শক্তিশালী জোড়া ভূমিকম্পে কাঁপছে ভেনেজুয়েলা, অন্যদিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল কারাগার থেকে দেশবাসীর প্রতি সহিংসতার আহ্বান জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। কিন্তু প্রশ্ন হচ্ছে যে নেতা নিজেই বন্দী, তিনি কি এই দুর্যোগের মুহূর্তে দেশের মানুষকে একত্রিত করতে পারবেন, নাকি এই বার্তা আরও নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দেবে? শক্তিশালী দুটি ভূমিকম্পে বিধ্বস্ত দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা। স্থানীয় সময় বুধবার রাতে দেশটির পশ্চিমাঞ্চলে কয়েক মিনিটের ব্যবধানে আঘাত হানে 7.2 এবং 7.5 মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী প্রথম ভূমিকম্পটি আঘাত হানে সান ফেলিপের কাছে এবং এর কিছুক্ষণ পরই ইউমার এলাকার কাছাকাছি দ্বিতীয় ভূমিকম্পটি অনুভূত হয়। কম্পনের তীব্রতা রাজধানী কারাকাস সহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে। দুর্যোগের এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের ফেডারেল হেফাজতে থাকা ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশবাসীর উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন। তার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত বার্তায় মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস জাতীয় ঐক্য ও সংহতির আহ্বান জানান। বার্তায় মাদুরো জানিয়েছেন, আজকের সবচেয়ে বড় প্রয়োজন ঐক্য, সংহতি এবং কার্যকর পদক্ষেপ। তিনি জনগণকে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, কেউ যেন একা না থাকে এবং প্রতিটি কমিউনিটি যেন শিশু, প্রবীণ ও অসুস্থদের যত্ন নেয়। এদিকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কাবেইলো জানিয়েছেন, ভূমিকম্পে বিভিন্ন এলাকায় বহু ভবন ধসে পড়েছে এবং ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে আরও সময় লাগবে। অন্যদিকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত 32 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে অন্তত 700 জনকে। তবে উদ্ধার অভিযান অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, গ্রিন টিভি।